সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। শনিবার এই নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের রাখাল দেবী বিদ্যালয় চত্বরে। তবে দিনে নয়, প্রথা ভেঙে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল সন্ধ্যেবেলায়। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের রাখাল দেবী, মেদ্দাপাড়া এবং জগন্নাথ কলোনি এই তিন এলাকার শিবির বসেছিল স্কুল চত্বরে। গ্রামীণ ওই এলাকাগুলিতে মানুষজন দিনের বেলায় রুজি রোজগারের কাজে ব্যস্ত থাকেন, তাই তাদের কথা মাথায় রেখে দিনের বদলে সন্ধ্যের সময় আয়োজন করা হয় এই শিবিরের। সন্ধ্যে ৬টা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত এই শিবির চলে। এই উপলক্ষে গোটা স্কুল চত্বরকেই আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছিল। হরেক রঙের প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের নাম ফুটিয়ে তুলে এই কর্মসূচির সূচনা হয়। শনিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, এসডিও তমজিৎ চক্রবর্তী, বিডিও মিহির কর্মকার, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী সহ বিশিষ্টজনেরা। সন্ধ্যের পর শিবির হওয়ায় এলাকার বহু মানুষ এতে অংশগ্রহণ করেন। করতে হয়েছে আমাদেরকে এই কারণে, এখানকার এলাকার মানুষরা যারা আছেন তারা খুব দিনের বেলায় কাজে ব্যস্ত থাকেন বলে আমাকে আবেদন জানিয়েছিলেন, এবং সেই জন্যই আমরা আজকে সন্ধ্যাবেলায় ক্যাম্প করেছি ওনাদের সুবিধার্থে। কারণ কি, যেহেতু মানুষকে নিয়ে ক্যাম্প, তারা যদি আসতে না পারেন আমাদের সভা করে কোনো লাভ নেই। তো সেই জন্য সন্ধ্যাবেলা আমাদের ক্যাম্প আমরা করতে পেরেছি, এবং মানুষও দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড পরিমাণে মানুষের সাড়া। তবে শুধু গুরুগম্ভীর আলোচনাই নয়, শিবিরে ব্যবস্থা ছিল বিনোদনেরও। এই উপলক্ষে বহুরূপীর পালাগান ও পুতুল নাচের আয়োজন করা হয়। আর তার মধ্যে দিয়েই সাধারণ মানুষের উন্নয়নের জন্য রাজ্য সরকার কি কি কাজ করেছে, সমাধান শিবিরে কি কি সুবিধা মিলবে তা তুলে ধরা হয়। এই বহুরূপী পালাগান আবার লিখেছেন বিডিও মিহির কর্মকার। আর শিবিরে বহুরূপী সেজে জনগণকে তাক লাগিয়ে দেন পেশায় শিক্ষক নীলাদ্রি সরকার। মানুষের তো উৎসব যা পেলাম তাতে খুব খুশি হয়েছি। এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা পালা গান, যেরকম বাংলা আগে হতো সেরকম পালা গানের মতন করার চেষ্টা করেছি আমরা। দেখুন, ভিডিও স্যার তো আগে উনি একটা গান লিখেছেন, সেটা ভাইরাল হয়েছে। আরেকটা স্যার বললো যেটা এটা একদম মানে বাংলার মাটির গান যাকে বলা যায়, সেরকম ভাবে খুব সহজ সরল বাংলা ভাষায় মানুষের কাছে প্রকল্পটা পৌঁছানো। নিজেদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা, পাশাপাশি সমাধানের আশ্বাসও পান তারা। শিবিরে আসা গ্রামের মানুষরাও যেমন আনন্দ পেয়েছেন, তেমনি সহজেই বুঝতে পেরেছেন সরকারি প্রকল্পগুলোর মহিমা। অ্যাকচুয়ালি মিহির খুব ভালো গান লেখেন। আমাদের যে গ্রাম বাংলার সংস্কৃতির একটা অংশ হচ্ছে সংসাজা বা বহুরূপী যে বিষয়টার মাধ্যমে সকলকে বোঝাতে খুব সহজভাবে বোঝানো যায়। এই যে স্কিমের উদ্দেশ্যটা, আমাদের পাড়া আমাদের সমাধান, কি কি প্রকল্প নেওয়া যাবে এবং তারা কিভাবে বলবে, এই প্রায়োরিটি লিস্ট কিভাবে প্রাধান্যের তালিকাটা সাজাবে, এই পুরো বিষয়টাকে একটা সরল গানের মাধ্যমে উনি উপস্থাপিত করতে চেয়েছে। আর জগন্নাথ কলোনির 3টা বুথে পাড়ার সমাধান হচ্ছে। রাতে করার একটাই কারণ হচ্ছে সবাই এখানকার লোক বেশিরভাগই দিনমজুর লোক, সবাই কৃষিকাজ করে খায়, কাজে কর্মে যায়। আর তাছাড়াও সকালের দিকে স্কুলটা খোলা ছিল, পরীক্ষা চলছে স্কুলে, এই জন্যই আমরা প্রোগ্রামটি রাতে নিয়েছি। আমাদের পাড়া আমাদের সমাধানে যে প্রকল্পগুলো রাজ্য সরকার নিয়েছে তারই কিছু উদাহরণ তুলে ধরা হলো এখানে। যেমন রাজ্য সরকার তরফ থেকে কন্যাশ্রী, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, মানে বিভিন্ন বহুরূপী মানে আমাদের যে সরকার টাকা দিচ্ছে, কি অনুদান দিচ্ছে, সেই অনুদানগুলো এখানে তুলে ধরা না, বিনোদনের মাধ্যমে তুলে ধরা হলো। এতে লোকও আনন্দ পেলো, লোকে কিছুটা বুঝতেও পারলো। না, আমাদের এখানকার যে গ্রামের মানুষরা আছে, দিনের বেলা সবাই কেউ না কেউ বাসাতে কাজ করে, কারো বাড়িতে কাজ করছে, জমিতে কাজ করছে, তাদের জন্য দিনের বেলা আসাটা খুবই অসম্ভব। এই সন্ধ্যাবেলা হওয়াতে ওদের একটু সুবিধাই হয়েছে যে ওরা কাজকর্ম সেরে এসে এইটাতে মানে যার যে অসুবিধাগুলো আছে তুলে ধরতে পারছে। আর এই প্রোগ্রামটা খুব সুন্দর করেই আয়োজন করা হয়েছে, যেটাতে সবারই খুব ভালো লাগছে। খুব ভালোই লাগছে, আর সবার ইচ্ছেগুলো পূরণ হবে। রাতে বেলা হয়েছে, ভালোই হয়েছে, সবাই এখানে থাকতে পেরেছে, কারণ সবারই তো কাজ থাকে দিনের বেলা। ভালো। শিবির শেষে মিষ্টি মুখেরও ব্যবস্থা ছিল। এ ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষ যেমন খুশি, তেমনি সহজে মানুষের দরবারে পৌঁছতে পেরে খুশি প্রশাসনও। স্থানীয়দের আশা, আম জনতার সঙ্গে সরকারের এই বিনোদনমূলক মেলবন্ধনই হয়তো সমস্যার সমাধানে সহায়ক হয়ে উঠবে। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।